স্পেন জুড়ে চলছে আনন্দ উদযাপন। রাস্তায় নেমে উল্লাসে মাতোয়ারা স্প্যানিশরা। আতশবাজির ঝলকানিতে চমকিত মাদ্রিদ বার্সেলোনার আকাশ। আর বিপরীতে শোকের আবহ ইংল্যান্ড জুড়ে। লা রোহা ফিউরিদের অভিনন্দন জানানোর পাশাপাশি ব্যর্থতার দায় কোচ গ্যারেথ সাউথগেটকেই দিচ্ছেন ইংলিশরা। আর অনেকেই ইউরোর হতাশা ভুলে চোখ রাখছেন আগামী বিশ্বকাপে। ফুটবল জীবনের চেয়েও বড়। সাবেক স্কটিশ ফুটবলার বিল স্যাঙ্কলির এই উক্তি যেন ধরা দিল স্পেনের অলিতে গলিতে। রিয়াল মাদ্রিদে স্পেনের লাল হলুদ পতাকা হাতে মুসলিম নারী, পাম্পলোনায় নিজ দলের জন্য প্রার্থনারত যুবক, কিংবা বার্সেলোনায় লামিন ইয়ামালের জার্সি পরিহিত সমর্থকদের বাঁধনহারা উল্লাস। ধর্ম, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে একই কাতারে উল্লাসে সামিল লাখো স্প্যানিশ আর বিশ্বজোড়া কোটি স্পেন ভক্ত। নির্ঘুম রাতটা শুধুই উদযাপনের। আতশবাজির ঝলকানিতে দিনরাতের ফারাক যেন কেটে গেছে স্পেনে। আপ্লুত সমর্থকরা। এক মুহূর্তের জন্য দলের প্রতি আস্থা হারায়নি। জানতাম জয় আমাদেরই হবে। দারুণ লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আগামীতে শুধু ইউরোপ নয়, বিশ্ব ফুটবল শাসন করবে স্পেন। যোগ্য দল হিসেবে আমরা শিরোপা জিতেছি। অনেক অপেক্ষার পর এক রাত উপহার দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞ। বার্লিন থেকে ইংল্যান্ড, হারের যাতনায় কাতর ইংলিশরা। বারবার তীরে এসে তরি ডোবায় ফুটবলারদের উপর বিরক্ত থ্রি লায়ন্স সমর্থকরা। কারো কাঠগড়ায় কোচ গ্যারেথ সাউথগেট, কেউ বাবার মেনে নিয়েছেন নিয়তি। এই হারের জন্য গ্যারেথ সাউথগেটের পরিকল্পনা দায়ী। এই কোচকে দ্রুত বরখাস্ত করা হোক। টানা দুবার ফাইনাল খেললাম, সেটাই কম কিসে। আশা করি সামনের বিশ্বকাপে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। একটা দল ফাইনালে উঠে এমন ডিফেন্সিভ খেলবে ভাবা যায় না। তবে আমি হতাশ হচ্ছি না, কেননা আমাদের বিশ্বমানের ফুটবলার রয়েছে। দুদেশের আনন্দ বেদনার গল্পে গেলবারের ওয়েম্বলির মতো বাজে কোনো ঘটনা আঁচড় কাটতে পারেনি। অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বিঘ্নে শেষ হয়েছে এবারের আসর। বর্ণিল আলোকছটায় ইউরোকে বিদায় জানিয়েছে বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম। এবার অপেক্ষার পালা শুরু 2028 গ্রেট ব্রিটেনের আসরের জন্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।